আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের উন্নয়ন প্রকল্প বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ৩। আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পদ্মা সেতু সম্পর্কিত সাম্প্রতিককালে বিসিএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সমূহ আজকের ভিডিওতে আলোচনা করব। অতএব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আজ আপনারা অনেক বেশি উপকৃত হবে। তবে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটি আশা, একটি চাওয়া, সেটি হচ্ছে আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করি। প্রশ্ন: পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হয় কোথায়? উত্তর: পদ্মা সেতুর উপরতলায় যানবাহন, নিচতলায় রেল লাইন স্থাপন করা হয়। প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত? উত্তর: পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় 30,193 কোটি 39 লাখ টাকা। প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত? উত্তর: পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় 8,707 কোটি 81 লাখ টাকা। প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে কতজন? উত্তর: প্রায় 4,000। প্রশ্ন: পদ্মা সেতুর ধরন কেমন? উত্তর: পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট, যা কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হয়েছে। প্রশ্ন: পদ্মা সেতু কয়টি জেলাকে যুক্ত করেছে? উত্তর: পদ্মা সেতু দক্ষিণের 21টি জেলাকে যুক্ত করেছে। প্রশ্ন: পদ্মা সেতুর কারণে প্রতি বছর কত শতাংশ জিডিপি বাড়বে? উত্তর: পদ্মা সেতুর কারণে প্রতি বছর 1.2% জিডিপি বাড়বে। প্রশ্ন: পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় কবে? উত্তর: পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই করা হয় 1999 সালে। প্রশ্ন: পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয় কবে? উত্তর: 2005 সালে জাপানিদের সহায়তায় পদ্মা সেতুর চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই করা হয়। প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2001 সালের 4 জুলাই। প্রশ্ন: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উত্তর: পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে কবে? উত্তর: পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য 2009 সালের 28 এপ্রিল বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদেশ ঋণ চুক্তি স্বাক্ষর করে। প্রশ্ন: পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক অর্থায়ন স্থগিত করে কখন? উত্তর: 2011 সালের 10 অক্টোবর দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে বিশ্ব ব্যাংক। প্রশ্ন: পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করেছে কোন দেশ? উত্তর: বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে। প্রশ্ন: পদ্মা সেতু কোন প্রান্তকে সংযুক্ত করেছে? উত্তর: পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযুক্ত করেছে। প্রশ্ন:
পদ্মা সেতু নির্মাণ করতে কতদিন লেগেছে? উত্তর, পদ্মা সেতু নির্মাণ করতে 2768 দিন সময় লেগেছে। প্রশ্ন, পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানো হয় কবে? উত্তর, 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়। প্রশ্ন, পদ্মা সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয় কবে? উত্তর, 2020 সালের 10 ডিসেম্বর পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান বসানো হয়। প্রশ্ন, পদ্মা সেতুতে কয়টি ল্যাম্পপোস্ট আছে? উত্তর, পদ্মা সেতুতে মোট 425টি ল্যাম্পপোস্ট আছে। প্রশ্ন, পদ্মা সেতুর নদী শাসনে কতগুলো জিও ব্যাগ ব্যবহৃত হয়েছে? উত্তর, পদ্মা সেতুর নদী শাসনে প্রায় 2,17,00,000 জিও ব্যাগ ব্যবহৃত হয়েছে। প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে কত টন রড ব্যবহৃত হয়েছে? উত্তর, পদ্মা সেতু প্রকল্পে 1,08,000 টন রড ব্যবহৃত হয়েছে। প্রশ্ন, পদ্মা সেতু প্রকল্পে কত টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে? উত্তর, পদ্মা সেতু প্রকল্পে প্রায় 7 লক্ষ টন সিমেন্ট ব্যবহৃত হয়েছে। প্রশ্ন, পদ্মা সেতু নির্মাণ করতে কত টন স্টিল ব্যবহার করা হয়েছে? উত্তর, প্রায় 2,89,000 টন। প্রশ্ন, পদ্মা সেতুতে কত সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে? উত্তর, পদ্মা সেতুতে ভূমিকম্প সহনীয় বিশেষ ধরনের 96 সেট বিয়ারিং ব্যবহৃত হয়েছে। এর নাম ডাবল কার্ভেচার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং। প্রশ্ন, পদ্মা সেতু কত মাত্রার ভূমিকম্প সহনীয়? উত্তর, পদ্মা সেতু 9 মাত্রার ভূমিকম্প সহনীয়। সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন। আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং এরকম নিত্য নতুন ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আপনারা আমাদের চ্যানেলের যে কোনো ইনফরমেটিভ ভিডিও, তথ্যবহুল ভিডিও সবার আগে পেয়ে যাবেন, যা আপনাদের পরবর্তী জীবনে অনেক বেশি উপকারে লাগবে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে। এবং আপনাদের যে বিষয় সম্পর্কে ভিডিও প্রয়োজন সেই বিষয়টি আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সেই বিষয় সম্পর্কে উন্নত মানের তথ্যবহুল ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করবে। সকলের প্রতি নিরন্তর শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।